আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2024 সালের এসএসসি পরীক্ষার দিনাজপুর বোর্ডের 3 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সমান্তর ধারার 14তম পদ 37 এবং 19তম পদ 52 এবং দেওয়া ছিল কোনো গুণোত্তর ধারার সপ্তম পদ √2/27 এবং 10তম পদ √2/81√3। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। ক নম্বর প্রশ্নে একটি ধারা দেওয়া আছে 2 - 5 - 12 - 19 ... ধারাটির 15তম পদ নির্ণয় করো। তো প্রথমে আমাদের ধারাটি দেখতে হবে যে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো সমান্তর ধারা আমরা কিভাবে চিনব? পাশাপাশি দুইটি পদের বিয়োগফল বা পার্থক্য যদি সর্বদা একই হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা, আর যদি পাশাপাশি দুইটি পদের ভাগফল বা অনুপাত সর্বদা সমান হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। তো এখানে যদি আমরা বিয়োগ করি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে আমরা পাচ্ছি -7। আবার তৃতীয় পদ হলো -12 মাইনাস দ্বিতীয় পদ হলো -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে -12 + 5 ইকুয়াল আমরা পাচ্ছি -7। এরপরে আছে চতুর্থ পদ -19, তারপরে মাইনাস তৃতীয় পদ হলো -12, তাহলে মাইনাসে মাইনাসে +12 মাইনাস করলে আমরা এখানেও পাচ্ছি -7। তো বিয়োগ করে আমরা এখানে দেখতে পারলাম যে এটা একটা সমান্তর ধারা, কারণ বিয়োগফল বা পার্থক্য সবসময় একই আসতেছে। তাহলে চলুন সমাধান করা যাক। তাহলে প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ a = 2, সাধারণ অন্তর b = দ্বিতীয় পদ -5, এরপরে মাইনাস প্রথম পদ হলো 2, তাহলে সাধারণ অন্তর d বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তো মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি -7। আর সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি, তাহলে n-তম পদ ইকুয়াল a + n-1 * d, আর এই n-তম পদের সূত্র দিয়ে আমাদের 15তম পদ বের করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং 15তম পদ, তাহলে n এর পরিবর্তে 15 বসাতে হবে, আর এর মান আমরা এখানে পাইলাম 2 প্লাস n এর পরিবর্তে 15 -1 ইন্টু এর মান হলো -7। তো এখানে আমরা পাচ্ছি 2 প্লাস 15 থেকে 1 মাইনাস করলে হয় 14 ইন্টু -7, তাহলে 2 এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর 14 আর 7 গুণ করলে আমরা পাবো 98। তো 98 থেকে 2 মাইনাস করলে এখানে আমরা পাচ্ছি -96, যেহেতু বড়টার সামনে মাইনাস আছে, তাহলে -96 হলো 15তম পদ। তাহলে এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং হতে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো 1 নং উদ্দীপকে দেওয়া ছিল সমান্তর ধারার 14তম পদ 37 আর 19তম পদ 52। তো প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ ইকুয়াল a, সাধারণ অন্তর ইকুয়াল d। এখানে যেহেতু তম পদ দেওয়া আছে এই জন্য আমাদের n-তম পদের সূত্র লিখতে হবে। n-তম পদ ইকুয়াল আমরা জানি a + n-1 * d, এটা হলো সমান্তর ধারার n-তম পদ। এখান থেকে এখন আমাদের বের করতে হবে 14তম পদ আর 19তম পদ, যেহেতু আমাদের এখানে 14তম আর 19তম পদের মান দেওয়া আছে, তাহলে আমাদের এই দুইটা পদ বের করে নিতে হবে। 14তম পদ ইকুয়াল a + n এর মান 14 -1 * d, a আর d এর মান যেহেতু আমাদের জানা নাই তাহলে a আর d এ থাকবে, তাহলে a প্লাস এখানে হয় 13d। তাহলে আর একটা পদ বের করতে হবে, কততম? 19তম পদ ইকুয়াল a + 19 - 1 * d, তাহলে আমরা পাচ্ছি a + 18d। এখন আমরা লিখব প্রশ্ন মতে আমরা এখানে 14তম পদ পাইলাম a + 13d, আর উদ্দীপকে 14তম পদ দেওয়া ছিল 37। তাহলে এই দুইটা আমরা এখন সমান দেখাবো। a + 13d ইকুয়াল আমরা লিখতে পারি 37, যেহেতু দুইটায়
14তম পদ, এটা দেব আমরা সমীকরণ 1। এরপরে এখানে 19তম পদ হলো a প্লাস 18d আর উদ্দীপকে 19তম পদ হলো 52। তাহলে এই দুটো সমান দেখাইলাম, এটা হলো আমাদের সমীকরণ 2। এখন আমরা সমীকরণ 2 থেকে সমীকরণ 1 বিয়োগ করব, যেহেতু সমীকরণ 2 বড়। তাহলে 2 নং বিয়োগ 1 নং, 2 নং হলো a প্লাস 18d ইকুয়াল 52 আর 1 নং হলো a প্লাস 13d ইকুয়াল 37। তো আমরা জানি বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখানে প্লাস a আছে, এটা হবে মাইনাস a, এখানে প্লাস আছে, এটা হবে মাইনাস 13d আর এখানে প্লাস 37 আছে, এটা হবে মাইনাস। তাহলে এখন এই প্লাস a আর মাইনাস a কাটা যাবে। 18d থেকে 13d এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। তো মাইনাস করলে আমরা পাবো 5d ইকুয়াল, এখানে 52 থেকে 37 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 15। তাহলে সুতরাং d ইকুয়াল, একটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 3। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এই ডির মান সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটাতে বসালে আমরা এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখব ডি এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং আছে a প্লাস 13d, a প্লাস 13 ইন্টু ডির মান হলো 3 ইকুয়াল 37 বা a, এখানে 3 আর 13 যদি আমরা গুণ করি তাহলে পাবো 39। তাহলে প্লাস 39 ওই দিক যদি যায় তাহলে হবে মাইনাস 39, অর্থাৎ 37 মাইনাস 39। তাহলে সুতরাং a ইকুয়াল -2। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে পারবো। আমরা জানি সমান্তর ধারার সমষ্টির সূত্র Sn ইকুয়াল n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। যেহেতু আমাদের বলা হয়েছে প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে আমাদের লিখতে হবে S10 ইকুয়াল, এখানে n এর পরিবর্তে তাহলে হবে 10/2 ইন্টু 2 ইন্টু এর মান হলো -2 প্লাস n এর মান 10 -1 ইন্টু ডির মান হলো 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 10 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 5, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 2 আর 2 গুণ করলে হবে 4, এরপরে প্লাস 10 থেকে 1 মাইনাস করলে 9, 9 আর 3 যদি আমরা গুণ করি তাহলে পাবো 27। তাহলে 5 ইন্টু 27 থেকে 4 মাইনাস করলে আমরা পাচ্ছি 23, আর 23 আর 5 গুণ করলে হবে 115। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 2 নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আর 2 নং উদ্দীপকে দেওয়া ছিল গুণোত্তর ধারার 7ম পদ আর 10ম পদ। তাহলে আমরা প্রথমে লিখব ধরি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল a সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের লিখতে হবে সাধারণ অনুপাত, আর সমান্তর ধারার ক্ষেত্রে লিখতে হবে সাধারণ অন্তর। ওখানে অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয় আর এখানে সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে যেহেতু 7ম আর 10তম পদ দেওয়া আছে, তাহলে আমাদের এখানে n-তম পদের সূত্র লিখতে হবে। n-তম পদ ইকুয়াল, গুণোত্তর ধারার n-তম পদের সূত্র হলো a ইন্টু r⁻n-1। এটা শুধু r এর পাওয়ার n-1। তাহলে এই সূত্র দিয়ে আমরা এখন 7তম আর 10তম পদ বের করে নিব। তো a ইন্টু r এর পাওয়ার হবে 7-1, তাহলে ইকুয়াল আমরা লিখতে পারি a ইন্টু r⁶। এরপরে আমরা লিখব সুতরাং 10তম পদ ইকুয়াল a ইন্টু r⁻10-1 ইকুয়াল পাচ্ছি a ইন্টু r⁹ তো এরপরে আমরা লিখব প্রশ্ন মতে খ নম্বর প্রশ্নটি এবং গ নম্বর প্রশ্নটি একই ধাঁচের প্রশ্ন, ওইটা শুধু সমান্তর ধারা আর এটা হলো গুণোত্তর ধারা। তো এখানে আমরা লিখব প্রশ্ন মতে আমাদের 7তম পদ হলো a ইন্টু r⁶, আর উদ্দীপকে 7তম পদ দেওয়া ছিল √2/27। তো এটা আমরা সমান দিয়ে এটা দিলাম সমীকরণ 1। এরপর আমাদের 10তম পদ হলো এখানে a ইন্টু r⁹, আর উদ্দীপকে 10তম পদ হলো √2/81√3। এটা হলো সমীকরণ 2। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে,
সমীকরণ 2কে সমীকরণ 1 দ্বারা ভাগ করতে হবে। মনে রাখতে হবে সমান্তর ধারার ক্ষেত্রে যদি আমরা দুইটা সমীকরণ পাই সেক্ষেত্রে 2 নং বিয়োগ 1 নং, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি সমীকরণ 2টা পাই তাহলে 2 নং ভাগ 1 নং। সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করতে হবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে 2 নং হলো a r টু দি পাওয়ার 9 বাই, তাহলে 1 নং হলো a r টু দি পাওয়ার 6 ইকুয়াল 2 নং হলো √2 বাই 81√3, তার সাথে ভাগ হবে 1 নংয়ে আছে √2 বাই 27। তো আমরা এটা ভাগ দিয়েও লিখতে পারি আবার বাই দিয়েও লিখতে পারি। তো ভাগ দিয়ে লিখলে সুবিধা হবে, এ আর এ কাটা গেল, বা তো আর এর পাওয়ার 9 আর নিচে হলো 6, তাহলে যেহেতু বেজ একই তাহলে ভাগের পাওয়ার মাইনাস করতে হবে। 9 থেকে 6 গেলে আমরা পাচ্ছি 3, আর এখানে √2 বাই 81√3, এই যে ভাগ আছে, ভাগ থাকলে আমরা জানি গুণ চিহ্ন দিলে পরের যে সংখ্যাটা থাকে বা ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়। তাহলে 27 যাবে উপরে আর √2 আসবে নিচে। এখন এই √2 আর √2 কাটা যায়, আর এই 27 দিয়ে যদি আমরা 81কে কাটি তাহলে আমরা পাবো 3, অর্থাৎ 3 27 81 হয়। বা আর কিউব ইকুয়াল উপরে থাকতেছে 1, উপরের 1 কখনো বাদ দেওয়া যায় না, আর নিচের 1 লিখতে হয় না। আর নিচে থাকে এখানে 3 আর এখানে থাকে √3, অর্থাৎ 3√3। এখন এইদিকে আছে আমাদের আর কিউব, তাহলে এখানে পাওয়ার আমাদের মিলাইতে হবে। তাহলে 1 বাই 3√3, এটার পরিবর্তে আমরা লিখতে পারি √3 কিউব, কারণ আমরা জানি √3 কিউব করলে হয় 3√3, আর 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 এ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 বাই √3 তার কিউব। এই যে এখন দুই দিকে পাওয়ার মিলে গেল। সূচকের সূত্রানুসারে আমরা লিখতে পারি যে পাওয়ার পাওয়ার মিললে পাওয়ার বাদ দিয়ে বেজ ইকুয়াল বেজ, অর্থাৎ আর ইকুয়াল আমরা পাচ্ছি 1 বাই √3। এখন এই আর এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটাতে বসিয়ে এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখব যে আর এর মান 1 নং এ বসাই। 1 নং আছে a ইন্টু আর টু দি পাওয়ার 6, তো আর এর মান হলো 1 বাই √3 তার পাওয়ার 6 ইকুয়াল এদিকে হলো √2 বাই 27, বা তাহলে a ইন্টু 1 এর পাওয়ার যাই দেই 1 এ হবে, আর √3 পাওয়ার 6 মানে কত, √3 তার পাওয়ার 6 ইকুয়াল হলো 27। তাহলে এখানে আমরা নিচে পাচ্ছি 27 ইকুয়াল উপরে হলো √2 নিচে 27। তাহলে এই যে দুই দিক থেকে 27 যদি আমরা বাদ দেই তাহলে এখানে থাকে a আর 1 গুণ করলে হবে a ইকুয়াল এখানে থাকতেছে √2, অর্থাৎ এর মান আমরা পাইলাম √2। এ আর এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমরা গুণোত্তর ধারাটি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখব সুতরাং ধারাটি, গুণোত্তর ধারা নির্ণয়ের সূত্র আমরা জানি a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব, এভাবে আর এর পাওয়ার এক এক করে বাড়তে থাকে। আর সমান্তর ধারার ক্ষেত্রে সমান্তর ধারা নির্ণয়ের সূত্র হলো a প্লাস d, a প্লাস টুয়াইস d, a প্লাস থ্রাইস d, এভাবে ডির মান এক এক করে বাড়তে থাকে। তো এরপরে আমরা এখানে এর মান বসালাম √2 প্লাস এর মান √2 ইন্টু আর এর মান হলো 1 বাই √3 প্লাস এর মান √2 ইন্টু আর এর মান 1 বাই √3 তার স্কোয়ার প্লাস ডট ডট ডট। তো মিনিমাম 3টা পদ লিখতে হবে, বেশি লিখলেও হবে কিন্তু 3টার কম লেখা যাবে না। তো এখানে √2 থাকলো প্লাস এখানে √2 আর 1 গুণ করলে হবে √2 বাই নিচে থাকতেছে √3 প্লাস এখানে 1 এর স্কোয়ার করলে 1 আর √2 গুণ করলে হবে √2, আর নিচে স্কোয়ার রুট কাটা গেলে হবে 3 প্লাস ডট ডট ডট। তো এটাই হবে নির্ণয় গুণোত্তর ধারা। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।